নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আবার একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে সর্ষের তেল গরম করে এনে 3 থেকে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি। সেটাকে গরম করে নেবার পর কাতলা মাছের মাথাটাতে বেশ লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে সেই সর্ষের তেলটা গরম হয়ে গেলে কাতলা মাছের মাথাগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে আমি ভেঙে নেব। গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কাতলা মাছের মাথাটাকে। এরপরে কাতলা মাছের মাথাটা এক সাইডে রেখে মাঝখানে তেজপাতা, একটি শুকনো লঙ্কা, তার সঙ্গে হাফ টিস্পুন সাদা জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এই কাতলা মাছের মাথা মধ্য দিয়ে দেব চাল কুমড়ো। এখানে কুচু কুচু করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর সময় চাল কুমড়োটা থেকে জল বেশ অনেকটা বেরিয়ে আসবে, সেটাতেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে চাল কুমড়ো থেকে। এরপরে এর ভেতরে আমি দিয়ে দেব এক এক করে হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা শুকনো লঙ্কা গোটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য আর টেস্টের জন্য। দেওয়ার পরে আমি এই মশলাগুলোর সঙ্গে এই চাল কুমড়োটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।